জরাসন্ধু যখন জন্ম হয়েছিল, এখানে আছে গর্ভে, জরাসন্ধু যখন জন্ম হয়েছিল, তা কিভাবে জন্ম হয়েছিল? এ মায়ের গর্ভে থেকে দুইটা খণ্ড বেরিয়েছিল, মানে দু আধখানা, দু পিস বেরিয়েছিল একটা দেহ। তা সেই দেহটা কি হবে, নিয়ে গিয়ে ওই আস্তা খুঁড়িয়ে ফেলে দিয়ে এসছে। ওই রকম দেহ জন্ম নিয়েছে মায়ের গর্ভে, ফেলে দিয়ে এসেছে, আর পড়ে আছে এরকম। তা জরাষষ্ঠী বলে এক রাক্ষসী ছিলেন, এক রাক্ষসী আর জরাষষ্ঠী তিনি ছিলেন, তিনি জরাষষ্ঠী নয়, রাক্ষসী। তা তিনি ওই মরা টরা এসব যেখানে যা পেত খেত। তা সেই এক স্থলে গিয়ে দেখছে যে এমন দুটো খণ্ড পড়ে আছে, যে দু আধখানা একটা মানুষ, একটা বাচ্চা শিশু দু আধখানা পড়ে আছে, মায়ের গর্ভে ওই রকম হয়েছে। তা তাকে ফেলে দিয়ে আসছে, কি হবে দুখানা শিশু। তা সেই রাক্ষসী সেখানে গিয়ে দেখছে, অবাক হয়ে গেছে যে এরকম তো আমি অনেক মরা খেয়েছি, অনেক মৃত্যু খেয়েছি, কিন্তু এরকম তো মৃত্যু আমি কোথাও দেখিনি। তিনি অবাক ভাবছে, মনে মনে ভাবছে কি করবে। তখন তিনি ওই খেলা ওইটাকে নিয়ে তখন ভাবতে 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 ওই দুটোকে নিয়ে জোড়া লাগিয়ে, যেরকম জোড়া লাগিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে নড়ে উঠেছে, জয়েন্ট হয়ে গেছে শিশু। তখন তিনি তাকে আর না খেয়ে মায়া পড়ে গেছে, তিনি তাকে আর খেতে পারেনি, সে রাক্ষসী। তিনি তখন নিয়ে এসে নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে মানুষ, আর তিনি হলেন সেই রাক্ষসী। আর তিনি কি হলেন, তিনি এই জগতে সেই রাক্ষসী জরাষষ্ঠী নামে পূজিত হয়ে গেলেন। তিনি রাক্ষসী, তিনি সেই জরাসন্ধুকে তিনি জীবন দান করেছিলেন। সেই জরাসন্ধু জীবন দান করেছিলেন, সেই রাক্ষসী নাম হলো জরাষষ্ঠী। তিনি এই জগতে জরাষষ্ঠী হিসেবে সত্যকার ঘরে গিয়ে তিনি পূজা পান। সেই জরাসন্ধু, এই জরাসন্ধু হচ্ছে এই জরাসন্ধুর বিশেষের সাহায্যে লাভ করেছিলেন। আচ্ছা, তার মধ্যে আরও ছিলেন কেন, তার সহচারী ছিলেন কংসের ওই প্রলম্বাসুর, বকাসুর, চারণাবর্ষ, তৃণাবর্তা, অঘাসুর, মরিষ্ট ও অরিষ্টাসুর ও দ্বিবিদ, পুতনা, কেশী, ধেনুক প্রভৃতিরা ছিল তার সহযোগী, তাকে সাহায্য করতেন এইসব অসুর দানবরা। আরও ছিলেন বামাসুর, ভৌমাসুর প্রভৃতি দৈত্য গণ তারই পক্ষে ছিলেন। এদের সকলেই সাহায্যেই সেই যদুবংশীয়দের ধ্বংস সাধনে তৎপর হলেন। তিনি এদেরকে সাহায্য নিয়ে এই যদুবংশকে ধ্বংস করার জন্য তিনি তৎপর হলেন। কে? কংস। কারণ তিনি রাজা,